আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচনকে ঘিরে সকল বহিরাগতদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশেও দেওয়া হয়েছে বাধা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা ও নির্বাচনের শঙ্কার কথা বলছেন, তবে নিরাপত্তায় সংশ্লিষ্টরা দিচ্ছেন দায়সারা বক্তব্য। শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাকসু নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে এ নিয়ে আলোচনা সমালোচনা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশে নিরাপত্তা কর্মীদের বিভিন্ন গেটে বহিরাগত সহ সাবেক শিক্ষার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের কথা বলে প্রবেশে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। সাধারণ শিক্ষার্থীরা বলছে, নিরাপত্তার বিষয়টি একটি নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত। আগামী ৩১ তারিখে এখানে জাকসু নির্বাচন হবে, তো তাকে কেন্দ্র করে এখন আমাদের প্রায় সমস্ত কর্মসূচি এখানে পালিত হচ্ছে। কিছু নিয়ম অ্যাকচুয়ালি সারা বছরের জন্য রাখা উচিত, অ্যাকচুয়ালি শুধু স্পেসিফিক টাইমের জন্য না। এটার একটা লিখিত ভাবে কোনো ওয়ে থাকবে যে কারা ঢুকলো, এটা যেন আন্ডার মনিটর করা থাকে। নিরাপত্তার অজুহাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে নিষেধাজ্ঞার সমালোচনা করে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান ছাত্র নেতারা। এই যে বহিরাগত শব্দগুলো দিয়ে আমরা যে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রশাসনকে একটু পুনরায় বিবেচনার ব্যাপার আছে। এই যে বহিরাগত নিষেধ করছে ঠিকই, কিন্তু বহিরাগতরা আজকেও সারা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ফলে বহিরাগত কোনোভাবে আপনি আটকাইতে পারবেন না। নিরাপত্তার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতারা থাকায় এই সমন্বয়হীনতা তৈরি হয়েছে অভিযোগ ছাত্রদল সভাপতির। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যে এখনো নিরাপত্তা বিভাগে আছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেভাবে সহযোগিতা করছে না, যার ফলে এই সমন্বয়হীনতা হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, প্রবেশে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। আর ডেপুটি রেজিস্ট্রার নিষেধাজ্ঞার প্রশ্নে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। বহিরাগত প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে। এটা মূলত জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপর স্পেসিফিক কোনো নির্দেশনা নাই। সব বাধা কাটিয়ে আগামী ৩১ জুলাই গণতান্ত্রিক ধারায় জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।